বারান্দাটা এমন করে সাপড়, তার মধ্যে তামাম জায়গায় দিয়েছে টাল। কদর নামে কোনো খবর নেই, টালে ফাস্ট। এই যে শোনো, বলো দত্তরি বলেন। আজকে কার বাড়ি দিতে যাচ্ছ? আমি। হ্যাঁ তাও ভালো, বাসকান লোকের না দিয়ে যদি তোমার দিনে 400 টাকা বেচতে পারবা। একখান বাসের দাম 400 টাকা। তুমি তো গরুর দালাল, তো বাড়ি দিতে যাচ্ছ কাক? যার কপালে থাকবেন সেই বাস নেবে না। তাকি গরুর দালালদের কাজ কি? মিছে কথা না হলে এবার গরুর দালালদের পয়সা পকেটে আসে। কি কই চাচ্ছ তুমি? আমি ঠিকই বলছি, যেভাবে যাচ্ছ গরুর দালাল ছাড়া আবার কি? আসল কথা কি? আসল কথাটা কও। আসল কথা আছে, তুমি গরুর দালালি করো, আর গরুর দালালি করে যারা, তারা মিছে কথা ছাড়া কোনো কথাই বলে না। আর এই মিছে কথার কারণে আমি একটা সংসারে একটা মা ডাকু শুনতে পারলাম না। কান্দার দরকার নেই, মুখী খান যেভাবে এত সময় আপনি খলেন। যাত্রা ধরব, নাটক ধরব, না শ্রীপুরের ট্যাবলেট বেচা ধরব, কোনটা শোনেন? আমি যদি গরুর দালালিটা করতাম, দুটো ভাত আপনার কপালে জুটত না, খাতেও পাইতেন না। তুমি তো ভাত জুটাও না, জুটাই আল্লাহ। আল্লাহর অশেষ রহমতে এক মুঠো ভাত খাওয়াই, তাই এই পেটে ভাত যায়। শোনো, গরুর দালাল বলে খোঁটা দিও না, গালি দিও না। আমি তোমার একটা কথা বলে দিই, এই গরুর দালালি আমি যদি হাটে না করতাম, তোমরা যারা কাস্টমার, তোমরা যারা বেচাদার, তোমরা যদি সরাসরি কাস্টমারের সাথে বেচা কিনা করতে, বেচা কিনা হইতো না। আর বেচা কিনা হইতো না মানেই গরুর দালাল প্রয়োজন হয়, আর গরুর দালাল প্রয়োজন হলেই গরুর দালালি করতে হবে। বুঝলি? নাও ধরো, ব্যাগ ধরো। আজ মিছা কথা বানাই, বাড়িতে বাধা যেন আসে, মিছা কথা যেন না হয়। জানাবি গরুর পেটে বাছুর মোটে গালে নেই, আমার বলতে হয় 8 মাসে গর্ভবতী গরু। এটা না বললে কাস্টমার গরু নিচ্ছে না। আর এই মহিলা এই কথা কয় গরুর দাঁত 4 কান, বলি 6 কান, ধত্তরি বলি 2 কোণ, মানে বাছুর গরু। কত ব্যাগ দিয়েছো আজকে? বাহ বাহ বাহ, বউ না আমার শিক্ষিত হয়ে গেছে। 2 ব্যাগ যে দুইটাতে বানতে হয়, তাও পর্যন্ত দিয়ে দিয়েছ। খুব সুন্দর, ফাইন। বাজারে যাইয়া পাগলা টাইপের লোক যদি পাই, আজকে বেশি করে মিছে কথাকে বেশি করে বাজার করবো। হ্যাঁ, বউ যা বলবে তাই হবে। আরে আমি মিথ্যা কথা না বললে কি বাজার আসবে? মানুষ কি টাকা আমার দেবে? উল্পি ঝুলপি করে থিয়েছে শালার বউডার। ধার্মিক তো ওইভাবে বকাঝকা করতে পারিনি। হ্যাঁ, গরুর দালালি আসলে কি বলবো, গরুর দালালি করতে গেলে মিশে কথা না করলেও হয় না। ঘরতালি করা আর গরুর দালালি করা সমান কথা, এটা তো বুঝি। কিন্তু আমি বুঝেও তো অনেক সময় না বোঝার ভান হয়ে যায়। কী করবো, বউ তারা তো ঠিক আছে, মা ডাক শুনতে পাইনি। 13টা বছর বিয়ে করেছি গো। হ্যাঁ, 13টা বছর বিয়ে করে ও মা ডাক শুনতে পারল না, আব্বা ডাক শুনতে পারলাম না। খুব খারাপ লাগে। হাই হাই রে, আমার 4 বস্তা এখানে ঘষে রেখে দিলাম। চর্বিটা তুই 1 বস্তায় রেখে যা। ও আল্লাহ, তুমি এই চর্বিটার একটু বিচার কইরো। ওরে, ও যেন ভাত খাতে খাতে ওর গলায় বেঁধে যায়, ও যেন বাথরুম ক্লিয়ার না হয়। আল্লাহ রে, আমি এখন কি করব? আমার তো মাই এখন টাইট বানাই দেবে নে। আইসা যদি জিজ্ঞাসা করে তুই এখানে ঘষে তুইছিস কেন, মাছাই না তুই? হারামজাদা চোর, তোর যদি একটাবার আমি ধরতে পারতাম, তোর আমি বুঝতাম যে আমি কি জিনিস। কি কব, আমি তো তোর ধরতে পারিনি। তুই আমার গ্যাস লাইটটা পর্যন্ত চুরি করেছিস। একটাবার যদি তোরা আমি ধরতে পারি, তাহলে তোরা আমি বুঝাবানে আমি কি জিনিস। ধরতে না পারলে তো তোর কিছু করতেছি না। কি রে বনি, তুই এখন চাচ্ছিস কা? চিল্লাবো না তো কি করবো? 4 বস্তা ঘষে এখানে দিয়ে দিলাম, চর্বিটা নিয়ে চলে গিয়েছে। 1 বস্তা অন্তত থিয়ে যাক। আর তোর ঘষির কথা রাখ, আমার মাথার থেকে গ্যাস লাইট খুলে নিয়ে গিয়েছে চোরে। এই তুই আর কান্দিস না, আই বাড়ি আই। ওই চোরে ধরতে পারলে একবারে সব প্রতিশোধ নিয়ে নেবো। दुनिया मेरे चोर चोर, है दुनिया मेरे चोर चोर। কেউ মুরগি চোর, কেউ ছাগল চোর, কেউ গরু চোর, আবার কেউ কলমেও চোর। হে হে দুনিয়া মেরে চোর চোর।
কত সুন্দর ছিলিস রে। এ মাল যদি আমি আজকে নিয়ে যেতে পারি তাহলে আমার জামা কাপড় হয়ে যাবে, আমার বস জামা কাপড় হয়ে যাবে। এমনকি আমার আশপাশে যতগুলো লোকজন আছে যদি তারা জামা কাপড় বানাতে চায় সেগুলো বানাই দেওয়া যাবে। সেই জিনিসগুলো ভালো হাগো বেটা, তুমি কেডা? আমি চোর। তুমি চোর মানে? ও গো, কে কোথায় আসো? আসো গো, আসো আসো আসো, আমার ঘরে চোর আইছে গো, এসে দেখে যাও গো। আসো, ধরো 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 ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আপনি কে কাচ্ছেন কে? এত জোরে জোরে কে কাচ্ছেন কে? আমি তো শুধু এই মেশিনটা নিয়ে চলে যাবেন। মেশিন নিবা মানে? তুমি চোর, আমার মেশিন নিবা কেন? ও চোর এসে ধরে সব নিয়ে গেল, আমার চোর আমার ঘরে সব জিনিস নিয়ে গেল। আল্লাহ, চিল্লাবেন না। আমার ঘরের মধ্যে ফুসছে লক্ষর গলা, মেয়ে লোক তো নাই আমার বউ, ফুসছে লাগাইলে কথা চোর চোর করে। আমার ঘরে সব জিনিস নিয়ে গেল চোর। আরে! এই দেখো চোর। আরে তুই কি নাই? আমি চোর। তুই চোর? হ্যাঁ। এদিকে আয়, স্বীকার করেছিস বলে মাইন্ডটা একটু কমবে, সামনে আয়। বাহ, কি সুন্দর কথা, তুই চোর? পারবেন না। তুই করেছিলি? আমি তো ঘুমাচ্ছিলাম, আয়, আমি ঘুমাচ্ছিলাম। আরে বিটা একটা অবস্থা ছিল ঘরের মধ্যে। আরে আমার বউ ঘুমাচ্ছে। এই ধর তো, হট। চোরের মারে দাঁড়া, এই দাঁড়া, এই জায়গা সোজা হটে। পারবেন না প্লিজ। মারবো না, কি করবো সেই সব তো পরে। আবার পেলে, আবার পেলে। মারবো না আদর করবো? আমি বেশি কিছু নিতাম না, শুধু মেশিনটাই নিয়ে চলে যেতাম। বানবো না। এই ঘুটির সাথে আয়, এই ঘুটির সাথে দাঁড়া, ডিজাইন করতে হবে রে, ওর ডিজাইন করতে হবে। মে ধর ধরে, আমি দড়ি আসি, দাঁড়া। দড়ি কই, কি দিয়ে বানবো শালা? আমার ঘরে চুরি। হ্যাঁ, আমি 3 দিন খাইনি, জ্বরে বেঁধেন না, লাগবে না। আমি ঘুমাইছি আর আমার ঘরে চুরি। ওকে কই গেল গো? লাঠি দিয়ে ওকে মারবেন না পা। ধর, মারবেন না। এই লাঠি ধরে, আমি দাঁড়া, এইটা বাইর কর, গোফর দিয়ে মারবো। আর জব্বারের ভিতরে দে, দে আমার কাছে দে। ক সত্যি করিয়া ক, বউ তুই কলে থাক, সত্যি করিয়া ক, তোর সাথে কিরা কিরা ছিল? আমি একাই ছিলাম। হ্যাঁ, একাই তুই ছিলাম। একা ছিলি? ঘরের মধ্যে যখন দেখলি আমার বউ শুয়েছে, কিভাবে লোভ করিলি? দেখলো সে মারবেন না, বাবা মারবেন না, মারবেন না, বাবা মারবেন না, মারবেন না। আইলি ধুত্তরি শালা, শালা তুমি আমার ঘরেতে মেশিন চুরি করে শালা। এই ওই মেশিনটা ঘরে আছে বলে আমার বউ প্রেম প্রীতি পরকিয়া করে সিরা হয়ে যাচ্ছে, আর তুমি সেই মেশিন চুরি করতে আসছো শালা। এই হচ্ছে চোরের বিচার, তুমি প্রেমের বিচার করছো কেন? চুপ শালি, তুই ঘুমাচ্ছিস আর চোর ওঠে ঘরে, তুমি ঠিক পারো, তার মানে কি তোমার দু হাত আজকে দিতে হবে? ভাই, এই চোরের বিচার আপনি করবেন না আমার নিজের করতে হবে? তুই যদি পারিস তা আমার কাছে আছিস কে? তাহলে তুই কর চোরের বিচার। সে আমার বোনটা সে ঘষি দিয়ে দেয় 4 বস্তা, সে 4 বস্তা ঘষিই নিয়ে চলে গিয়েছে, এমনকি আবার কোমরের লাইট বেঁধে চুরি করে নিয়ে গিয়েছে। কি করছিস রে তুই? তুই কি ঘুমিয়েছিলি না জানতো ছিলি? চোরের মাথাতে লাইট খেলে চলে যাচ্ছে, ঘুমিয়েছিলে না মরেছিলে তুমি? হ্যাঁ? তো ধরা পড়েছে বলে ওই যে আবু সালাইয়ের বাড়ি। সত্যিই বলি? হ্যাঁ, ভাই চলে চোর দিন আইদিন আজকে সব বিচার একবারে করে নেবো। তোমাকে এবার আমি আরেকটু আদর করব। চোর স্বীকার করার জন্য মাইটটা কমছে। মামু। আখি গো, এত বড় চোর হাতে ছাই মাখিয়েও এর ধরা যায় না। পাকাল মাছ, চলো দিন যাই দেখি। পাকাল মাছ। ভাই এ দেখেন সেই চোর, এ দেখেন আমার ঘষি চুরি করেছে, আমার গ্যাস লাইট চুরি করেছে। ভাই এই চোরের বিচার করা লাগবে। শালার আব্বু তোমার কি চুরি করেছে? আমার ঘরে আবার কে চুরি করবে? আমি খায়া ঘুমাচ্ছিলাম, তারপর দেখি আমার মেশিনে হাত দিয়েছে, তারপর দেখি নিয়ে চলে যাচ্ছে। আমি বলছি জগা বেটা তুমি কিডা? বলছে আমি চোর। স্বীকার করেছে। এ তো মারাত্মক সিরিয়াস কেস রে। কেস হচ্ছে দুটো। প্রথম কেস তুই মেয়েদের ঘরে উঠেছিস, দ্বিতীয় কেস হচ্ছে তুই মেশিনই হাত দিয়েছিস, তারপরে তুই মেশিনটা নিয়ে চলেও যাচ্ছিস। এ তো তোর মাফ করানো যায় না রে। তার
তারপরে কিছু মাফ করেছি। ও প্রথমে চোর স্বীকার করেছে, সেই কায়দায় 4টে বাড়ি কম পাই, সেই 4টে বাড়ি এখনো মারিনি আমি, আপনার অপেক্ষায় রাখিছি। তো যাক করে খুঁজে মিলে দাও, তার বিচার আমি করে দিচ্ছি। না, খোলার পরে বিচার হবে না, খোলার পরে বিচার হবে না, খোলা বাধা অবস্থায় বিচার করতে হবে ভাই। কারণ আপনি জানেন না আমার ঘরের মধ্যে একা একা আমার বউ হাতের বালিশ বানা শোইছে, কেমন কেমন উঠেছে, কিভাবে তাকাইছে আপনি বুঝতে পারছেন? মন্ডর মধ্যে করছে, ওর কি করবো? মারিস নে দাঁড়া, বলেন। ওর বিচার আমি করে দিচ্ছি। ওর ঠান্ডা পানির ভিতরে গলা চুমাতে ধরে রাখবি, 2 ঘন্টা ঠান্ডা পানির মধ্যে থাকবে, এই হচ্ছে ওর বিচার। আপনারা জালদামান ফাঁসে দেবেন দিয়ে দেন, তাতে আমার দুঃখ নেই, কিন্তু ঠান্ডা পানির মধ্যে দেবেন না। কারণ কি? কারণ শীত আসা পর্যন্ত আমি গোসলই করিনি।